আপনাদের এই লালগোলা দীর্ঘদিন তো কংগ্রেসের ঘাঁটি ছিল, তারপর গত বছরই কেবলমাত্র তৃণমূল জিতেছে। তো সামনে যে বিধানসভা নির্বাচন হবে সেখানে কি মনে হচ্ছে যে পরিবর্তন হবে না আবার তৃণমূল জিতবে? তৃণমূলে বেরিয়ে যাবে, তার মানে এখন দেখা যাক, হুম, উপরওয়ালার দয়া। উপরওয়ালার দয়া। হ্যাঁ, এখন যদি তৃণমূল যদি ভালো কাজ করে তাহলে বাড়াবে, আর না যদি কাজ করে তাহলে বাড়াবে চাইবে না। তার আপনি কি মানে মনে করছেন? কাজ করার তো করে দিয়েছেন, নতুন তো কাজ করবেন না। বলতে আপনি কি? কিছু কিছু কাজ বলতে যারে দরকার, যেটা প্রয়োজন, হুম, তারা পাচ্ছে না। তারা পাচ্ছে না। তারা পাচ্ছে না। হুম, হুম। কিরকম? এই যাদের ঘরটাতে যাদের পানি পড়ে, হুম, হুম, কিন্তু ও ঘর পালো না, ওর একখান দুখান ইট গাঁথা আছে, হুম, তার লেগে ওকে দিবে না। দেবে না। কিন্তু ওর কিন্তু সারা তার চাকরি করে পাশেই যার করে দোতলা বাড়ি আছে, দোতলা তিনতলা বাড়ি আছে, ও পাচ্ছে, ও কিন্তু ও পাচ্ছে। ব্যক্তি পাচ্ছে না, কিন্তু গরিব দুস্থ মানুষ আর পাচ্ছে না। পাচ্ছে না। আরেকটা কথা হচ্ছে যে যারা যোগ্যতা, যারা বেকার ভাতা হুম, হুম। পাওয়ার যোগ্যতা, যোগ্য। তারা পাবে না। আপনি পান না, বেকার? না, আমার বার্ধক্য ভাতা পান? 75 বছর। ৭৫ বছর হ্যাঁ, বয়স, হ্যাঁ। তাও বার্ধক্য ভাতা না, আপনার হয়নি? না, আর অন্য কোনো প্রকল্প আপনার বাড়িতে কেউ আমার পান? বাড়িতে আমার কিছু দেয়নি। কেউ প্রকল্প না, পান? আপনি কি আর্থিক আর্থিক দিক থেকে অনেক ভালো অবস্থায় আছেন, না কি কারণে না, আপনি পান না? সবাই তো, না, মমতা আমি ব্যানার্জি তো আমাদের বলছে, আপনি তো একজন কর্ম মুসলিম মানুষ। কর্ম না করলে আমি এক মুঠো ভাত খেতে পারবো না, চারটা ছেলে পেলে মানুষ করতে পারবো না। হুম, হুম। আমি কর্ম করে এক্ষুনি আসছি, আচ্ছা। রাজমিস্ত্রি কাজ করি, রাজমিস্ত্রি। ওই 500 550 রেট দেয়, হুম। ওটাতে আমাদের কিন্তু ডাল ভাত মমতা করে চলে ব্যানার্জি যায়। তো কিছুদিন আগে শ্রমিকদের জন্য, বিশেষ করে রাজমিস্ত্রি না, যারা বাইরে কাজ করে তাদের জন্য অনেক প্রকল্প ঘোষণা এগুলো করেছে। তার শয়তানেরা খেলে শয়তান চাপা দিয়ে দেয়। তো চাপা কি দিয়ে, করবো আমরা, কি করবো আমরা, নিরক্ষ লোক, আমরা হুম, তো অত বুঝি না। মানে ওই নেতা কর্মীদের ভাই বোনেরাই হ্যাঁ, এগুলো সব এগুলো সুযোগ চেটে দেয়, সুবিধাগুলো মানে ব্যবহার ঘরে করে। ঘরে এগুলো মানে এই করে নেয় ওরা। হ্যাঁ, হুম, একটা আপনাকে ছুঁয়ে তো আমি আলগা লোককে দেবো না। হুম, হুম। এইভাবে ওরা ই নিজের করে যায়। বাড়ির লোককে হ্যাঁ, এইসব সুবিধা দিচ্ছে। মানে কেউ জানতে পারে, কেউ পারে না। আচ্ছা, আপনি রাজমিস্ত্রির কাজ কি এই আপনার এলাকাতেই করেন না বাইরেও যান? আমি কলকাতাও? যাই উড়িষ্যা, যাই কলকাতা, যাই কলকাতায় মোটামুটি 25-30 বছর থেকে এলাম। আর তো রাজীব গান্ধী যখন মরে তখন কাজ করেছি। তা আপনার হ্যাঁ, বয়স ৭০-এর উপর বলছেন, আপনি হ্যাঁ, তো বামফ্রন্ট সরকারকেও দেখেছেন, হ্যাঁ, আবার এই বর্তমানের তৃণমূল সরকারকেও 15 বছর ধরে হুম, দেখেছেন। আবার আপনি এই সময়তেও বাইরে কাজে গেছেন, সেই সময়তে বামফ্রন্ট আমলেও বাইরে কাজে হ্যাঁ। গিয়েছেন। তো কি মনে হচ্ছে যে তখন বাইরে কাজে গেলে? তখনকার থেকে এখন পরিবেশ ভালো, সব জায়গারই ভালো, হুম, কিন্তু খাওয়া দাওয়া ঘোরা পরিবেশ মানে ভালো হচ্ছে, কিন্তু বাইরে অনেক ছেলেপিলে কষ্টতে আছে। কষ্ট পাচ্ছে, এই যে হ্যাঁ, মারধর করছে মারধর মুসলিম করছে, বলে। এটা মানে খাবে, কিন্তু আমাদের পাড়া গ্রামে অত ঝোল না, ঝামেলা আমি হয় না। এখানকার কথা বলছি না, ধরুন উড়িষ্যাতে এই যে কয়েকদিন আগে জুয়েল রানা বলে একজন খুন হলো হ্যাঁ, ধুলিয়ানের, হ্যাঁ, উড়িষ্যাতে গিয়ে। তো আগে আপনারা যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল তখন কি এরকম না, না, তখন ধর্মীয় না, এভাবে না, হতো না? তখন ধর্মী নেই, ধর্মিক আর 2-3 বছর থেকে ধর্মীটা মানে বেড়ে গেল, বেড়ে গেল। বেড়ে গেল। হ্যাঁ, তো আপনার কি মনে হচ্ছে যে গোটা রাজ্যে এবার পরিবর্তন হবে বা হওয়া উচিত? হওয়া উচিত, মানে সব জাতিকে নিয়ে আমরা যদি চলাফেরা করি তাহলে সবাইকে এগিয়ে যেতে হবে, হুম, যে আমরা যে দেশ চালাতে পারবে তাকে আমরা সাহায্য করব। হ্যাঁ, হুম। দেশ যে ভালো রাখতে পারবে, লোককে যে সাহায্য করতে পারবে তাকে তারপর এগিয়ে যাব, এইভাবে মানে এই করতে হবে। এইভাবে হুম। শাসন ব্যবস্থা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।